Welcome everyone. I am Sheikh Nasir with you. Welcome in our channel সহজ ক্যারিয়ার। আজকে আমরা প্রোনাউনের নেক্সট পার্ট করব। আমরা যত ক্লাসগুলো বাড়াবো তত কিন্তু টপিকগুলো কিন্তু ইন্টারেস্টিং হবে। দেখো আজকে যেটা তোমাদেরকে পড়াবো অ্যান্ড এবং অ্যান্ড নট এর মধ্যে পার্থক্য। এই অ্যান্ড এবং অ্যান্ড নট এর মধ্যে পার্থক্য কি? এটা আমরা সহজেই জানি বা সবাই জানি। অ্যান্ড হলো কনজাংশন এবং অ্যান্ড নট এটা কিন্তু অনেকেই জানে না। এটাও কিন্তু প্রিপজিশন। ঠিক আছে? অ্যান্ড এবং অ্যান্ড নট, তো এই দুটো আমরা শিখছি কেন প্রোনাউনের ক্ষেত্রে? কারণ আমরা জানি যে প্রিপজিশনের পর কি হয়, সবসময় অবজেক্টিভ প্রোনাউন হয়। সেই জন্য কিন্তু অ্যান্ড, ধরো আমি যদি একটা এক্সাম্পল লিখি তোমাদের সামনে, তাহলে তোমাদের আরো ক্লিয়ারলি বুঝতে পারবে। হি অ্যান্ড সি আর গোয়িং টু স্কুল। দেখো এখানে হি এবং সি দুটোই কিন্তু সাবজেক্টিভ প্রোনাউন, হ্যাঁ কি না? এটাও সাবজেক্টিভ প্রোনাউন, এটাও সাবজেক্টিভ প্রোনাউন, কিন্তু আমরা কি জানি প্রিপজিশনের পর সবসময় কি হয়, অবজেক্টিভ প্রোনাউন হয়। তো সেটা জানার জন্য আমাদেরকে কিন্তু শিখতে হবে অ্যান্ড এবং অ্যান্ড নটের মধ্যে পার্থক্য। তাহলে অ্যান্ড তো এখানে দেখতে পেলাম, তাহলে অ্যান্ড নটটা কি? হি and not I am is are ready to go। দেখো এখানে হি আছে এবং আই আছে, তার মাঝে যেটা আছে অ্যান্ড নট। যদি এই অ্যান্ড নট যদি কনজাংশন হতো তাহলে কিন্তু সম্পূর্ণ আলাদা হতো। যেহেতু এটা প্রিপজিশন সেহেতু এই আইটা এখানে হবে না। এখানে কি হয়ে যাবে, হি অ্যান্ড নট মি। কেন হলো? কারণ এটা অবজেক্টিভ প্রোনাউন। কারণ প্রিপজিশনের পর কি হয়, সর্বদা অবজেক্টিভ প্রোনাউন হয়। সেই জন্য এখানে হবে হি অ্যান্ড নট মি। এবার দেখো যে এখানে কোন ভার্ব হবে, সিঙ্গুলার ভার্ব হবে না প্লুরাল ভার্ব হবে? দেখো এখানে কিন্তু একজনের কথাই বলা হচ্ছে, হি এর কথাই বলা হচ্ছে, হি অ্যান্ড নট মি। এখানে অ্যামও হবে না, আরও হবে না, ইজ হবে রাইট অ্যান্সার, কারণ তার কথাই বলা হচ্ছে এখানে। কেন হলো? এবার অনেকে প্রশ্ন করবে, স্যার এখানে তো মি আছে, দুটো সাবজেক্ট। না, প্রথমত এটা অবজেক্ট এবং তার মাঝে প্রিপজিশন। প্রিপজিশনের আগে যে থাকে, প্রিপজিশনের যে আগে থাকে সেটাই সাবজেক্ট, এটা তোমাদেরকে আগে বলেছি। সো এখানে অ্যান্সার হবে ইজ। বুঝতে পেরেছো? তাহলে এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ অ্যান্ড এবং অ্যান্ড নটের মধ্যে পার্থক্য বোঝা। বোঝা গেছে? ঠিক একই রকম পার্থক্য বাটের ক্ষেত্রে। বাটের দুটো রকম ইউজ হয়, ঠিক আছে? বাটের কিন্তু দু রকম ইউজ, একটা হলো কনজাংশন আর একটা হলো প্রিপজিশন। কনজাংশন যখন বোঝায় তখন আমরা বুঝি কিন্তু, এই মানেটা বোঝায়। আর প্রিপজিশন যখন, তখন বোঝায় ছাড়া বা ব্যতীত। এই জায়গাটা আমাদের কিন্তু বুঝতে হবে। এক্সাম্পল যদি সেন্টেন্স দেখি তাহলে তোমরা আরো ক্লিয়ারলি বুঝতে পারবে। আই কল্ড হিম বাট হি ডিডেন্ট রিসিভ। আমি তাকে ফোন করেছিলাম কিন্তু সে তোলেনি। এখানে যে বাট, এই বাটের মানেটা হলো কিন্তু। কিন্তু আরেকটা এক্সাম্পল যদি দেখি,
দেখো, এভরিবডি এক্সেপ্ট আই ওয়াজ অ্যাবসেন্ট ইন দ্য পার্টি। প্রত্যেকে ছিল কিন্তু এক্সেপ্ট আই, আমাকে ছাড়া। এই যে এক্সেপ্টটা লিখলাম, কারণ এটা ছাড়া, এই এক্সেপ্টের জায়গায় কি বসবে? বাট। ঠিক আছে, তোমাদের ডিরেক্টলি বাট লিখলে বুঝতে পারতে না। এবার দেখো, এভরিবডি বাট আই ওয়াজ অ্যাবসেন্ট ইন দ্য পার্টি। তাহলে এই যে বাট, এই বাটের মানে কিন্তু ছাড়া, এই বাটের মানে কিন্তু নয়। সেই জন্য কিন্তু এটা কি হয়ে যাবে? এটা কিন্তু এই বারটা এখানে কিন্তু প্রিপজিশন। বোঝা গেছে? তাহলে প্রিপজিশনের পরে সাবজেক্ট প্রোনাউন বসবে না অবজেক্ট প্রোনাউন বসবে? অবজেক্ট প্রোনাউন বসবে। তাহলে এই যে আই, এটা কি আই হবে? তাহলে এভরিবডি এক্সেপ্ট মি ওয়াজ অ্যাবসেন্ট ইন দ্য পার্টি। ক্লিয়ার? বোঝাতে পারলাম? তাহলে বাটের দুরকম মানে কিন্তু, একটা হলো কিন্তু, একটা ছাড়া। যখন কিন্তু হবে সেটা হবে কনজাংশন, আর যখন ছাড়া বা ব্যতীত হবে তখন সেটা প্রিপজিশন। আর প্রিপজিশনের পর সবসময় অবজেক্টিভ প্রোনাউন, এবং তার আগে সাবজেক্ট, এবং সাবজেক্ট অনুযায়ী ভার্ব। ঠিক আছে, সাবজেক্ট অনুযায়ী ভার্ব হবে। এই জায়গাটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। এই জায়গা থেকে কিন্তু অনেক কোশ্চেন আসে, কিন্তু আমরা ভুল করে চলে আসি। নেক্সট, কম্প্যারিজন। যখন আমরা প্রোনাউন দুটো ব্যক্তির সঙ্গে তুলনা করব, প্রোনাউন যখন থাকবে, তখন মনে রাখতে হবে যে কম্প্যারিজন হবে, সেটা কিন্তু সমতুল্য হবে। কম্প্যারিজন শুড বি সেম লেভেল, সমান লেভেল অনুযায়ী কম্প্যারিজন করতে হবে। তার মানে কি বলতে চাইছি, যদি তুমি সাবজেক্টের সঙ্গে, মানে সাবজেক্টিভ প্রোনাউনের সঙ্গে তুলনা করো, তাহলে আমাকে কি করতে হবে? সাবজেক্ট প্রোনাউনই নিতে হবে। মানে সাবজেক্টের সঙ্গে সাবজেক্ট প্রোনাউন, আর অবজেক্ট প্রোনাউনের সঙ্গে কিন্তু অবজেক্ট প্রোনাউন, মানে অবজেক্টের সঙ্গে অবজেক্ট এবং সাবজেক্টের সঙ্গে সাবজেক্টের তুলনা করতে হবে। সাবজেক্টের সঙ্গে অবজেক্ট, অবজেক্টের সঙ্গে সাবজেক্ট তুলনা কিন্তু হবে না। তাহলে এই জায়গাটা কিন্তু মাথায় রাখতে হবে। ফর এক্সাম্পল আমি যদি বলি, হি ইজ বেটার, বা আবার কি, যে আই এম বেটার। এই যে হি ইজ বেটার, আই এম বেটার, নিশ্চয়ই কারোর সঙ্গে তুলনা হচ্ছে। অ্যাজ হলে সমান হবে, দেন হলে বেশি হবে, তাই তো? তাহলে এইখানে যে কম্প্যারিজন, যে সাবজেক্টটা বসবে, যার সঙ্গে তুলনা হবে, এখানে যেহেতু সাবজেক্ট, এটাও সাবজেক্ট প্রোনাউন, তাহলে এখানে প্রোনাউনটা কি হবে? সাবজেক্ট প্রোনাউন হতে হবে। এখানেও সাবজেক্ট প্রোনাউন কিন্তু হতে হবে। অর্থাৎ আমি যদি বলি হি ইজ বেটার দেন মি, তাহলে কিন্তু কাটা হয়ে যাবে। তো আমি যদি বলি আই এম বেটার দেন হার, তাহলেও কিন্তু কাটা হয়ে যাবে। কেন হবে? কারণ এই যে মি, এই মিটা তো সাবজেক্ট টু, এস টু, সাবজেক্ট ওয়ান এটা, তো এই সাবজেক্টিভ প্রোনাউন এটা, কিন্তু এখানে মিটা কি? এটা তো অবজেক্টিভ প্রোনাউন, তাহলে এটা হবে না। তাহলে এখানে হওয়া উচিত ছিল হি ইজ বেটার দেন আই, আই এম বেটার দেন সি, কারণ এখানে সাবজেক্টের সঙ্গে তুলনা হচ্ছে। তাহলে যখন তুলনা করব তখন কিন্তু মাথায় রাখতে হবে। তো আরো কিছু এক্সাম্পল নিয়ে তোমাদেরকে বোঝাই। হি ইজ ইন্টেলিজেন্ট, হি ইজ অ্যাজ ইন্টেলিজেন্ট অ্যাজ, হি ইজ অ্যাজ ইন্টেলিজেন্ট অ্যাজ আই, এটা একটা লিখলাম। আবার একটা সেন্টেন্স লিখলাম, হি ইজ অ্যাজ ইন্টেলিজেন্ট অ্যাজ আই এম। এই দুটোই কিন্তু ঠিক। কেন ঠিক? কারণ এখানে এটা সাবজেক্ট ওয়ান এবং এটা সাবজেক্ট টু, এখানেও সাবজেক্ট ওয়ান এবং সাবজেক্ট টু। দেখো, হি ইজ অ্যাজ ইন্টেলিজেন্ট অ্যাজ আই অ্যাম, মানে সে হয় এত, মানে আমার মতনই বুদ্ধিমান, মানে আমি যতটা হয় বুদ্ধিমান সেও ততটাই বুদ্ধিমান, তাহলে সে হয় আমার মতনই বুদ্ধিমান। তাহলে আই এখানে লিখে আমরা এটা ছেড়ে দিই, কিন্তু এখানে তুমি অ্যামও লিখতে পারো। বুঝতে পারলে? কারণ এখানে তুমি সাবজেক্টের সঙ্গে সাবজেক্ট তুলছো, এর যেমন ভার্ব লাগছে, তাহলে এরও ভার্ব নিতে অসুবিধা নেই, তাই না? হি এর সঙ্গে ইজ, এ যেমন সাবজেক্ট, ভার্ব নিতে অসুবিধা নেই, তাহলে এও তো সাবজেক্ট, তাহলে এরও ভার্ব নিতে অসুবিধা নেই। তুমি এম দিতেও পারো, না দিতেও পারো, কিন্তু মানে একটা একই বোঝায়। ঠিক আছে? তাহলে এই জায়গাটা তুমি নিশ্চয়ই বুঝতে পারছো। আর একটা যদি এক্সাম্পলে বুঝাই, তাহলে বোঝো। দেখো,
দেখো, সি ইজ অ্যাজ টল অ্যাজ মি, সে আমার মতনই লম্বা, কিন্তু এখানে সিটা সাবজেক্ট প্রোনাউন, কিন্তু এখানে মিটা কি অবজেক্ট প্রোনাউন, তাহলে কিন্তু এটা হবে না। এখানে আমি লিখতে পারতাম সি ইজ অ্যাজ টল অ্যাজ আই অথবা আই এম, দুটোই ঠিক হতো, কিন্তু সাবজেক্টের সঙ্গে সাবজেক্টের তুলনা হচ্ছে। এখানেও তাই, এখানে সাবজেক্টের সঙ্গে সাবজেক্টের তুলনা হওয়ার কথা, কিন্তু হার্ড অথবা অবজেক্টিভ প্রোনাউন হয়েছে, তাহলে এটা হবে না। এটা আমি লিখতে পারতাম হি ইজ টলার দ্যান সি অথবা সি ইজ, এই দুটোই ঠিক হতো, কিন্তু যেহেতু এটা এইভাবে ব্যবহার করা হয়েছে তাই এটা ব্যবহার করা হবে না। আচ্ছা, এখানে একটা পার্থক্য বলে রাখি, সেটা হলো অ্যাজ অ্যাজের সঙ্গে আর সো অ্যাজ। আমরা যখন অ্যাজ অ্যাজ ব্যবহার করি কম্প্যারিজনে, তখন সেটা পজিটিভ কম্প্যারিজন হতে পারে, আবার নেগেটিভ কম্প্যারিজনও বসাতে পারি অ্যাজ অ্যাজ। ঠিক আছে, আমি লিখতে পারি হি ইজ অ্যাজ ইন্টেলিজেন্ট অ্যাজ আই, অথবা লিখতে পারি হি ইজ নট অ্যাজ ইন্টেলিজেন্ট অ্যাজ আই, দুটোই ঠিক। কিন্তু যখন সো অ্যাজ বসাবো শুধুমাত্র নেগেটিভ, আমি লিখতে পারি না হি ইজ সো ইন্টেলিজেন্ট অ্যাজ আই। এটা তো কখন হবে, যখন লিখবো হি ইজ নট সো ইন্টেলিজেন্ট, এখানে ইজ নট সো ইন্টেলিজেন্ট অ্যাজ আই। এটা কিন্তু এটা হলো এদের সো অ্যাজ আর অ্যাজ অ্যাজ এর মধ্যে পার্থক্য। আশা করি তোমরা এখানে টু পার্সনের যে কম্প্যারিজন সেটা বুঝতে পেরেছো। এবার তিনজন ব্যক্তি যদি থাকে, তিনজনের মধ্যে যদি কম্প্যারিজন থাকে 3%, তাহলে সেই ক্ষেত্রে নিয়মটা কি? দেখো, একটা সেন্টেন্স দিচ্ছি, আই লাইক টি আই লাইক টি মোর দেন আইসক্রিম। এখানে সাবজেক্ট কে? এটা সাবজেক্ট। টিটা কি? এটা অবজেক্ট। এখানে আইসক্রিমটা কি? এটা অবজেক্ট। এটা অবজেক্ট 1, এটা অবজেক্ট 2। দেখো, সাবজেক্ট এখানে গোটা সেন্টেন্সটাই একটাই, কিন্তু দেখো অবজেক্ট কিন্তু দুটো। আমি পছন্দ করি চা আইসক্রিমের থেকে, তো এখানে তুলনা কার সঙ্গে করা হচ্ছে? তুলনা হচ্ছে টি এর সঙ্গে আইসক্রিম, দুটোই কিন্তু অবজেক্ট। অর্থাৎ আমরা যেটা এখানে বলছিলাম আগেতে, যে সাবজেক্টের সঙ্গে সাবজেক্টের তুলনা করতে হবে, অবজেক্টের সঙ্গে অবজেক্টের তুলনা করতে হবে, তাহলে কিন্তু সেটা কিন্তু বজায় রেখেছে, তাহলে এতে কোনো অসুবিধা নয়। কিন্তু আমি যদি বলি আই লাইক টি আই লাইক টি মোর দেন হিম, এটা যদি লিখি, এখানে সাবজেক্ট একটাই, এটাও অবজেক্ট, এটাও অবজেক্ট, এটা অবজেক্ট 2, এটা অবজেক্ট 1। এখানে তুলনা করতে করা হচ্ছে কার মধ্যে? টি আর হিমের মধ্যে। একটা কথা বলো, তুমি চাকে ড্রিঙ্ক করতে পারবে, হিমকে কি তুমি ড্রিঙ্ক করতে পারবে? অর্থাৎ হিমের সঙ্গে টি এর তুলনা কিন্তু হয় না বাস্তবগতভাবে। আমি যদি এখানে টি না দিয়ে আমি লিখতাম আই লাইক হার মোর দেন হিম, তাহলে সেটাও ঠিক। আই লাইক টি মোর দেন হিম, এটা লজিক্যালি ইনকারেক্ট, কারণ টি কে তুমি ড্রিঙ্ক করতে পারো বা পছন্দ করতে পারো, তার চেয়ে যদি তুমি চা খাও আর সে মানুষ খাও, সেটা মানে একটা মানুষের সঙ্গে চায়ের তুলনা হচ্ছে, সেই দিক থেকে ঠিক না। তাহলে এটা কিন্তু মাথায় রাখতে হবে। কিন্তু যদি এই সেন্টেন্সটা আমি লিখি এরকম ভাবে, আই লাইক হার মোর দেন হি, দেখো এখানে সাবজেক্ট এটা, এটা কিন্তু অবজেক্ট, এই যে এটা কিন্তু সাবজেক্ট, এটা কিন্তু অবজেক্ট না। অর্থাৎ এখানে হারের সঙ্গে অবজেক্ট 1 এর সঙ্গে অবজেক্টের তুলনা হচ্ছে না, এখানে কার সঙ্গে তুলনা হচ্ছে? আয়ের সঙ্গে হি এর তুলনা হচ্ছে। আইটা সাবজেক্ট 1 আর হিটা হলো সাবজেক্ট 2। তাহলে আই লাইক হার মোর দেন হি ডাজ, এটাই শর্ট ফর্মে লিখেছে মোর দেন হি, এটা তুমি হিও লিখতে পারো বা হি ডাজও লিখতে পারো, তোমার এখানে কিন্তু ভুল নেই। এখানে একটু হয়তো অসুবিধা হতে পারে, আর একটু ক্লিয়ারলি বোঝানোর চেষ্টা করি। I like ice cream more than him, আমি পছন্দ করি আইসক্রিম তার চেয়ে বেশি, তাই না? এবার তুমি কার সঙ্গে তুলনা করছো? আইসক্রিমের সঙ্গে হিমের, এটা মানেই হচ্ছে, কিন্তু আইসক্রিমের সঙ্গে কি
হিম তুলনা করা যায়? আইসক্রিমের সঙ্গে তো, আইসক্রিম একটা খাবার জিনিস আর হিম একটা মানুষ, তাহলে এর সঙ্গে তুলনা হবে না, যদিও দুটোই অবজেক্ট, কিন্তু অবজেক্টের সঙ্গে তুলনা হবে না। তাহলে এখানে এটা ইনকারেক্ট, এটা ইনকারেক্ট। এটা কি হওয়া উচিত ছিল, এখানে যেহেতু সাবজেক্ট ওয়ান, আই লাইক আইসক্রিম, মানে আমি আইসক্রিম পছন্দ করি, সে যতটা পছন্দ করে তার চেয়ে বেশি, অর্থাৎ আই লাইক আইসক্রিম মোর দ্যান হি ডাজ, অর্থাৎ সে তার থেকে যতটা পছন্দ করে তার থেকে বেশি পছন্দ আমি কি করি, বুঝা গেল? তখন এটা হয়ে যেত, হিটা হলো সাবজেক্ট টু। আমি এটা হি পর্যন্ত লিখতে পারি বা হি ডাজ পর্যন্ত লিখতে পারি, বোঝা গেল? আরেকটা এক্সাম্পল দিয়ে বোঝাই তোমাদেরকে। হি স্পিক্স ফ্রেঞ্চ বেটার দেন আই। হি স্পিক্স ফ্রেঞ্চ বেটার দেন আই। দেখো হিটা কি, সাবজেক্ট ওয়ান, ফ্রেঞ্চটা কি, অবজেক্ট, আর আইটা কি, এটাও সাবজেক্ট। এখানে আই অথবা আই ডু দুটোই কারেক্ট। গোটা সেন্টেন্সটা কারেক্ট, মানে সে পছন্দ করে ফ্রেঞ্চ সে ফ্রেঞ্চ বলে আমার, আমি যতটা বলি তার থেকে ভালো, বেটার। সো এখানে যদি আমি এই আয়ের পরিবর্তে বা আই ডু এর পরিবর্তে আমি যদি লিখতাম মি বেটার দেন মি, তাহলে কিন্তু ইনকারেক্ট হয়ে যেত, কারণ ফ্রেঞ্চের সঙ্গে মির কম্পারিজন হয়ে যেত। হি স্পিক্স ফ্রেঞ্চ বেটার দেন মি, ফ্রেঞ্চ মি এর সঙ্গে তুলনা তো হয় না। তাহলে এই জায়গাটা মনে হবে, যখন 3% থাকবে তখন কিন্তু মাথায় রাখতে হবে যে সাবজেক্টের সঙ্গে তুলনা হচ্ছে না অবজেক্টের সঙ্গে। যদি আই বা আই ডু থাকে তাহলে বুঝতে হবে এটা সাবজেক্টের সঙ্গে তুলনা হচ্ছে, এখানে যদি মি থাকে তাহলে অবজেক্টের সঙ্গে তুলনা হচ্ছে, দেখতে হবে অবজেক্টের সঙ্গে অবজেক্টেরই যেন তুলনা হয়। এবং সেখানে যদি মানে মান্যতা সময় থাকে, এখানে সাব ল্যাঙ্গুয়েজ আর এখানে মি, সেটা কিন্তু তুলনা হবে না। সো সাবজেক্টের সঙ্গে সাবজেক্ট, অবজেক্টের সঙ্গে অবজেক্ট। I hope you have understood the concept. So if you have any queries, please comment in the comment box. Thank you.